কটা বাজে এখন? কখন বাজার আনার কথা তোমার? এখন আমি কখন রান্না করব আর কখনই বা খাবো? তুমি ধীরে সুস্থে করো, আমার কোনো তাড়া নেই। কি এনেছো দেখি? সেই ঘাস পাতা আর চুনো মাছ। এই জন্যই তুমি এত দেরি করে বাজারে যাও। সবাই বাজার করে ভালো ভালো জিনিস নিয়ে বাড়ি যাওয়ার পরে অবশিষ্ট যা পড়ে থাকবে তুমি তা কম দামে নিয়ে আসো। বিয়ের আগে কত কথাই না বলেছিলে। রেস্ট এ জন্মে আর আমার কপালে নেই। বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলেছিলে, তা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি সবটাই ছিল তোমার অভিনয়। আর কত সহ্য করবো আমি? কি গো, চুনো মাছের চচ্চড়িটা কেমন হয়েছে কিছু বললে না তো? যা, বোতামটা ছেড়ে গেল। এই শুনছো, বলছি বোতামটা একটু সেলাই করে দাও না। আমি পারবো না। দেখছো না নেল পালিশ পরছি, ঘেটে যাবে। তুমি করে নাও। ঠিক আছে, তুমি বলো সুই সুতোটা কোথায় আছে, আমি সেলাই করে নিচ্ছি। ওইখানে আছে। একটা কাজও তো ঠিক মতো করতে পারো না। দাও দেখছি। শোনো, রাতে ফেরার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে। শাড়ি? এখন? এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, তুমি চিন্তা করো না, কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর নয় আমি তোমার শাড়িটা এনে দেবো। বিয়ের পর থেকেই দেখছি কবে টাকা থাকে তোমার কাছে। কেন যে আমি তোমাকে বিয়ে করতে গেলাম বাবা মার কথা না শুনে। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার জন্য, আর আমার মাথায় কোন ভূতে চেপেছিল কে জানে। রাখি, এই নাও। শাড়ি চেয়েছিলাম তোমার কাছে, তুমি এটা কি এনেছো? 10 টাকা দামের একটা ক্লিপ। ধরো। হ্যাঁ, এটার দাম মাত্র 10 টাকা, কিন্তু আমি এটা তোমার জন্য ভালোবেসে এনেছিলাম, শুধু তোমার জন্য। আর এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না তোমার চাহিদা মেটানো। আর তাছাড়া তুমি তো জানো এই মুহূর্তে আমাদের সংসারে অনেক টানাটানি চলছে। তোমার এই টানাটানি জীবনেও যাবে না। বিয়ের আগে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছিলে,
আসলে তোমরা সব ছেলেরাই একই রকম, ডাল মাখানো কোথায় ওস্তাদ। কেন? তুমি তো বিয়ের আগে বলেছিলে আমার সঙ্গে ভাঙা ঘরেতে থাকবে, দাসতলাতে থাকতে পারবে, আর তোমার কোনো চাহিদা থাকবে না। আর তাছাড়া এসব সব কি তুমি ভুলে গেছো? তো তখন বলেছি, এখন তো বলছি না, তাই বলে দেবে না? শাড়ি তো চেয়েছিলাম, সেটাও দিতে পারবে না? আমি দেবো না তো বলিনি, আমি বলেছিলাম কয়েকটা দিন অপেক্ষা করো, তারপরে দেবো। সেই দিনটা যে কবে আসবে ভগবানই জানে। দূর, আমি চলেই যাব মায়ের কাছে, থাকবো না তোমার সংসারে, আমি মুক্তি চাই। যাও যাও, আমি তোমাকে মুক্তি দিলাম। রোজ রোজ যাও না যাও যাও না বলে চলেই যাও। এটাই তো তুমি চেয়েছিলে, আমি আজ চলে গেলে কাল অন্য কাউকে নিয়ে আসবে। আসলে তোমরা ছেলেরা সবাই একই রকম। কি জানো একটা ছেলে সম্পর্কে তুমি কি জানো? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে, তার নিজের ইচ্ছে পূরণের জন্য নয়, তার পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য। একটা ছেলে কঠোর সংগ্রাম করে কি কারণে জানো? তার সংসার কিভাবে চালাতে হবে, অসুস্থ বাবা মায়ের মুখে ওষুধ কিভাবে তুলে দেবে, তার স্ত্রীর চাহিদা কিভাবে পূরণ করবে। কিন্তু এত কিছু সব মাথায় নিয়েও সে তার দুঃখ কষ্ট কখনো কাউকে বুঝতে দেয় না। আর তোমরা কি বুঝবে? মেয়েরা কাঁদতে পারে কিন্তু ছেলেরা কাঁদতে পারে না। কারণ কারণ সে ছেলে, ছেলেদের কাঁদতে নেই, কখনো কাঁদতে নেই। তরুণ নাকি? তরুণ তো? হ্যাঁ ভাই। ও আরে সুজন, তুই? তোর এই কি অবস্থা? করে বিয়ে করলাম, তাই বাবা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখনো পর্যন্ত কোনো চাকরি পাইনি। খুব ভালো শিক্ষিত ছেলে ছিলি, তো তোমারই অভাব ছিল না। আজ সত্যি তোর এই অবস্থা থেকে খারাপ লাগছে রে। কি আর করবো বল, সবই ভাবছি, ভাবই আমাদেরকে নিয়ে গেছে। তা তুই এখন কি করছিস? যাচ্ছিস কোথায় এখন? তুই ব্যাংকে যাচ্ছি। আয় তার শোন, তুই বিপদে পড়লে প্রয়োজন হলে আমাকে কিন্তু জানাতে ভুলবি না। আমি কারোর জড়া নিয়ে বাঁচতে চাই না। আমি বেশ ভালোই আছি চাকরিতে নিয়ে। আর এই ভবিষ্যতের প্রশ্নের পাশে আছে। আসে তাহলে। রাখি, তুই কোথায় গেছিলিস? এই একটু বাজারে, যা রোদ উঠেছে। কেমন আছিস? এই চলছে। না রে, কথা বলিস না। বুঝতে পারছিস না ওর অবস্থা কি ছিল আর কি হলো? কেন তুমি করে বিয়ে করে বলছিলি? বুঝতে পারছিস তো? ওর কি দোষ? ও
ওর বাড়ির অবস্থা খুব ভালো। যদি ওরা না মেনে নেয়, ও কি করবে? একটা কথা বলি, তার হয় না। আমি যাই। কি হচ্ছে তোমার? আমি সবসময় শুধু আমার চাহিদা কথাই তোমাকে বলি, আর সেই সব কিছু পূরণ করার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়, তাহাকে আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস করো, আমি কোনোদিন অনুভব করার চেষ্টা করিনি। তুমি বলেছিলে না, পুরুষও এত সহজ নয়, পুরুষের অনেক দায়িত্ব থাকে। আমাকে তুমি ক্ষমা করো তরুণ, আমি আর তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবো না তরুণ। এখন চুপ কর। সত্যি পুরুষ মানুষেরা হাজার কষ্ট হলেও কাউকে বুঝতে দেয় না, আর আমরা মেয়েরা নিজের চাহিদার জন্য পুরুষকে